রমজান আমরা ওই যুদ্ধের পিছনে লাগিয়ে দিয়েছি। যুদ্ধ নিয়ে এত ব্যস্ত, এত আমাদের বিশ্লেষক তৈরি হয়েছেন, মনে হচ্ছে আমেরিকা ইরানের চেয়ে বিশ্লেষক বেশি আমাদের দেশে। বিশ্লেষণ করতে করতে আমাদের মাথা খারাপ করে দিলাম, রমজানটাই শেষ করে দিলাম। মূল কথা আমাদের মনে রাখতে হবে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটা মৌলিক বিষয় আপনাদের সাথে বলার কথা ছিল, দরকার ছিল, যেটা নিয়ে আমরা অনেকেই বিভ্রান্ত হচ্ছি। বর্তমানে রাজনীতি নিয়ে আমরা এত ব্যস্ত, আমাদের রমজান শেষ। রমজান আমরা ওই যুদ্ধের পিছনে লাগিয়ে দিয়েছি। যুদ্ধ নিয়ে এত ব্যস্ত, এত আমাদের বিশ্লেষক তৈরি হয়েছেন, মনে হচ্ছে আমেরিকা ইরানের চেয়ে বিশ্লেষক বেশি আমাদের দেশে। আমরা হাজার রকম বিশ্লেষণ করে এক একটা ফলাফল বের করে নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে কোনো ফায়দা নেই। মৌলিক কথা হচ্ছে এই, আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম দিয়ে আমরা সবকিছু মানদণ্ড যাচাই করব। প্রথমত, ইসরায়েল বা ইরান যেই মারামারি করছে, আমেরিকা যারাই মারামারি করছে, এক পক্ষ নিশ্চয়ই জালেম, আরেক পক্ষ মাজলুম, তাই না? নিঃসন্দেহে আমরা জালেমের ধ্বংস চাইব, যিনি মাজলুম হচ্ছেন তার আমরা কি বলবো, সে যেন জুলুম থেকে মুক্ত হয়, সেটার আমরা দোয়া করব। 2 নম্বর বিষয় হচ্ছে এই, অনেকেই, ইরান একটা শিয়া রাষ্ট্র, তাই না? ইরানে অনেকেই আজকে মানে বিশেষ করে আলী খামেনি সহ ইরানে যারা মূল লিডার তারা অনেকেই মারা গেছে। আমাদের অনেক ভাইরা তারা না জেনেই তাদের জন্য ইস্তেগফারের দোয়া করছেন, তাদের জন্য অনেকে আমরা দেখতে পাচ্ছি আবার রাস্তায় মিছিল করছেন, অনেকে আবার তাদের জন্য গায়বানা জানাজা পর্যন্ত পড়েছেন। শিয়াদের বিষয়ে আজকে আমরা এতটাই গাফেল, শিয়ারা মুসলমানই না এটা আমরা জানি না, শিয়াদেরকে আমরা মুসলমানদের একটা পার্ট মনে করি। আমরা খুব উদারতা দেখাতে যাই যে ওরা আমাদের ভাই। সম্মানিত উপস্থিতি, আপনি যাদেরকে ভাই মনে করেন ওরা কি আপনাকে ভাই মনে করে? শিয়ারা কোনো সুন্নিকে কখন মুসলমানই মনে করে না। আপনি যাদেরকে ভাই মনে করছেন তারা তো আপনাকে ভাই মনে করে না। তারা যে কাবায় যায়, কাবায় যাওয়াটা জাস্ট নাম কুয়াস্তে, মূলত তারা কাবা ইবাদত করার জন্য যায় না। সম্মানিত উপস্থিতি, শিয়াদেরকে মুসলিম মনে করাটা এটা আমাদের ইমানের ঘাটতির পরিচায়ক। যারা মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী হচ্ছে কাফের, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো 3 জন জলিলুল কদর সাহাবী যারা আল্লাহ রাসূলের সার্বক্ষণিক সাথী, তাদেরকে যারা কাফের মনে করে, তাদের চেয়ে বড় অপরাধী আর কে হতে পারে? এরা আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সহযোগী ছিলেন। তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় অপরাধীদেরকে তার সাথে রেখেছিলেন? তাদেরকে অপমানিত করা, তাদেরকে কাফের বলা আল্লাহ রসুলকে অপমানিত করার শামিল না? যতই তারা মুখে বলুক আমরা আল্লাহ রসুলকে মানি, কিন্তু আল্লাহ রসুলের সাহাবীদেরকে যখন তারা কাফের বলেছে, নিঃসন্দেহে তারা আল্লাহ রসুলকেও অপমান করছে। এই ধরনের ব্যক্তিদেরকে যদি আমরা মনে করি ইসলামের পক্ষের মানুষ, যদি তাদেরকে আমরা মনে করি আমাদের বন্ধু, নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা চরম ভুল হবে। মনে রাখবেন, বিগত 20 বছরে শিয়ারা যতটা মুসলমানদেরকে মেরেছে, আপনার আমেরিকা ইসরায়েল ততটা মারেনি। হয়তো আমরা প্রকাশ্যে সেটা দেখি নাই, ভিতরে ভিতরে আজকে সিরিয়া, ইরাক, ইয়ামেন, অন্যান্য দেশ, বাহরাইন, অন্যান্য দেশগুলোতে বহু মুসলমানকে তারা হত্যা করেছে তাদের বিভিন্ন ধরনের সিস্টেমের মাধ্যম দিয়ে, যেটা হয়তো আমরা বুঝতে পারি নাই। সুতরাং তাদের পক্ষ নেওয়ারও কোনো প্রয়োজন নেই। এটুকু আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্যায়কারী, যারা জালেম, তাদেরকে যেন ধ্বংস করে দেন, এবং যারা হকের উপরে আছে, যারা মাজলুম হচ্ছে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল রক্ষা করেন। এর বাইরে আমাদের নতুন করে এত বিশ্লেষণ করার দরকার নেই। বিশ্লেষণ করতে করতে আমাদের মাথা খারাপ করে দিলাম, রমজানটাই শেষ করে দিলাম। মূল কথা আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই শিয়ারা মুসলমানদের বন্ধু নয়। এটা যদি মনে রাখি তাহলে হয়তো আমাদের অনেক বিভ্রান্তি কেটে যাবে। শিয়ারা মুসলমান নয় তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তারা সমস্ত সাহাবীদেরকে তারা গালি দিচ্ছে এবং তাদেরকে তারা অস্বীকার করে, তাদেরকে কাফের মনে করে এবং তাদের সমস্ত হাদিসকেও তারা অস্বীকার করে। তো মাত্র 4 জন সাহাবী বাদ দিয়ে সমস্ত সাহাবীকে যারা অস্বীকার করে, তাদের হাদিসকে যারা অস্বীকার করে, ইসলামী শরীয়তে তারা আর কি বাকি রেখেছে? কিচ্ছু আর বাকি নেই।